আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। কথা বেশি লম্বা না করে আমি ডাইরেক্টলি বলি, আমার হাতে আছে হচ্ছে কালাভূত। একটু আলোচনার মধ্যে আসছে, ২-১ দিনের মধ্যে আমি দেখলাম। বেশ কিছু অর্ডারও আমি ডেলিভার করছি। আর এটা সম্পর্কে যদি আমি বলি, এখন আমি লাইভ স্নিপ করে আপনাদেরকে জাস্ট বলবো যে এটার স্মেল অ্যাকচুয়ালি কিসের মতো লাগে। আচ্ছা, এটা এপ্লাই করি। আমি এই হাতে অলরেডি ১ মিনিট আগে লাগাইছি অ্যান্ড এটা মাত্র লাগাইছি। এটা ওপেনিংটা এখন চেক করি। আচ্ছা, ওপেনিংয়ে হচ্ছে আয়ুর্বেদিক কিছু হেয়ার অয়েল আছে। আমি নাম মনে করতে পারছি না, বাট আমি সেই হেয়ার অয়েলটা ইউজ করেছি বা কোথা থেকে স্মেল পাইছি। ওই হেয়ার অয়েলের মতো ওপেনিংটা দিচ্ছে, হ্যাঁ। দেন আপনার যখন ড্রাই হয় 30 সেকেন্ড বা 1 মিনিট পর এখান থেকে মেইন স্মেলটা আসে। এখন এটা থেকে আসলে কি কি স্মেল আসতেছে এটা নতুন অবস্থায় আসলে বলা মুশকিল। বাট যদি কম্বাইন করে বলতে চান সেই ক্ষেত্রে হবে কি জানেন, হচ্ছে চায়ের দোকানে গেলে আপনি দেখবেন যে এক টুকরো লেবু দেয় কাপের মধ্যে প্রথমে, এরপর পুদিনা পাতা, দেন একটু আদা, তারপরে এটাকে হচ্ছে ওই যে ছেঁচা দেয় না, ছেঁচা দেওয়ার পরে ওখান থেকে যে স্মেলটা আসে, সেম স্মেল, ঠিক আছে, সেম স্মেলটা এখান থেকে আসতেছে। অ্যাকচুয়ালি যারা মনে করতেছেন যে কালাভূত যেটা এটা হচ্ছে লেবুর মতো বা লেমন টাইপের স্মেল দেয়, অ্যাকচুয়ালি নট। এটা হচ্ছে আপনার লেবুর খোসা, লেবুর পাতা, হ্যাঁ, এই টাইপের স্মেল দেয়। এটা ভালো লাগে ড্রাই হওয়ার পরে, ভালো লাগে ড্রাই হওয়ার পরে, এটা আসলেই ভালো লাগে। ফাইনালি আমি একটা জিনিস ক্লিয়ার করি যে একই জিনিস, সেম জিনিস আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা লাগবে। কারণ এক একজনের স্মেল নেওয়ার ধারণাটা বা স্মেল চেনার ক্ষমতাটা এক এক রকম। আমি যেমন বললাম যে আমার কাছে ওই যে চায়ের চা বানানোর আগে যে মিক্সটা করা হয় ওটার মতো লাগছে, এখন আপনার কাছে ভিন্ন রকম লাগতেই পারে। সো এটা নিয়ে আসলে বিতর্ক করার কিছু নাই। আমি আমার মত প্রকাশ করেছি, আপনি চাইলে আপনার মত কমেন্টে প্রকাশ করতে পারেন। থ্যাংক ইউ।